বাঙালিকে খুন করা কোনো পাপই না, ওটা তো হয়েই থাকে। এর মধ্যে একটা গত দুদিন আরেকটা হলো। এই মৃত্যু মিছিলের নাম মনে রাখা কষ্ট হয়ে গত দুটো রিক্রুটমেন্ট 2021 এবং 2022-এ শুধু পশ্চিমবঙ্গ কোটা থেকে 5,500 প্লাস ইউপি বিহারের ক্রিমিনাল তারা পশ্চিমবঙ্গ কোটায় জাল ডকুমেন্ট করে ধরা পড়েছে, কারণ তাদের ওই ডোমিসাইল সার্টিফিকেটের রাজ্য আর ক্লাস 10 ক্লাস 12-এর রাজ্য মেলে না। কিন্তু বাঙালির লজ্জা যে আমরা মতি আলীকে ভাইরাল করতে পারিনি, আমরা সাবির মল্লিককে ভাইরাল করতে পারিনি, আমরা সোমনাথ দেবনাথকে ভাইরাল করতে পারিনি, এবং বাঙালি যেখানে আটকালো বহিরাগত ক্রিমিনালদের বিএসএফ সিআরপিএফ সিআইএসএফে ঢোকা থেকে, সেক্ষেত্রেও ওই বীরত্বের কাজ আমরা ভাইরাল করতে পারিনি, বরং ক্রিমিনালদের ভাইরাল করেছে ক্রিমিনালের দেশওয়ালি ভাইরা, সেখানকার নেতারা, কারণ সামনে বিহারে ইলেকশন। এখানে দেখো এবিপি চুপ, সংবাদ মাধ্যমে সাংবাদিক সম্মেলনে এসছিল, দেখায়নি, TV9 চুপ, রিপাবলিক চুপ। কেন? এটা তো অমিত শাহ। গত এক মাসে সোমনাথ দেবনাথ মহারাষ্ট্রে, সাবির মল্লিক হরিয়ানায়, মতি আলী রাজস্থানে, তিনটেই বিজেপি শাসিত রাজ্য, লাশ হয়ে ফিরল। বাংলা পক্ষ পথে নেমে লড়েছে, তোমরাও কভার করেছো, কিন্তু সেটা ভাইরাল হয়েছে? সেটা ভাইরাল হয়েছে? আমাদের ভাইরাল করার সেই ক্ষমতাটাও নেই, ইচ্ছেটাও নেই, কারণ এই যে দালাল চ্যানেলগুলো এবিপি থেকে শুরু করে TV9 থেকে শুরু করে রিপাবলিক, যেগুলো বাংলা ও বাঙালির শত্রু, তারা এগুলো একদম সামনে আনবে না। কি সামনে এনেছে? কিন্তু আমি বলবো উল্টো দিকে ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষা করে যে অর্ধসৈনিক বল, আধা সেনা বাহিনী, প্যারামিলিটারি যাদের বলা হয়, অর্থাৎ বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ ইত্যাদি, এইখানে ভুয়ো কাগজ দিয়ে যে ক্রিমিনালগুলো ঢোকার চেষ্টা করছিল শিলিগুড়িতে, তাদের আটকে যে বাংলা পক্ষের সদস্যরা, বিহারে সেটা ভাইরাল হয়ে গেছে বলে দেখো 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 আমাদের ছেলেদের ধরেছে। আমি তো বলবো বাংলার নেতাদের, বিহারেরই নেতাদের থেকে শিখতে, যে ভাই দেখো তাদের একটা ক্রিমিনাল, তাদের দুটো ক্রিমিনালকে ধরেছে। কোন ক্রিমিনাল? সে যেসে ক্রিমিনাল না, যারা বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এর জাল ডকুমেন্ট দিয়ে ঢোকার চেষ্টা করছিল, তাদেরকে ওরা আমাদের ছেলে বলে ভাইরাল করে নিচ্ছে। এমন চাপ দিচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার বাংলা পক্ষের দুজন ওই বীর, জাতীয় বীরকে গ্রেপ্তার করে দিচ্ছে, এবং প্রথমবারে জামিন হচ্ছে না, দ্বিতীয়বারে গিয়ে ছাড়া পেয়েছে। আর এখানে আমাদের লাশ আসছে, আমাদের লাশ আসছে, সেই নিয়ে কোনো ভাইরাল নেই, সেই নিয়ে কোনো মানে তৃণমূল ভার্সেস সিপিএম ভার্সেস কংগ্রেস ভার্সেস বিজেপি কিচ্ছু নেই। তো বাঙালি নয় লাশ হয়ে ফিরবে। কিন্তু না না না, বাইরে থেকে ক্রিমিনাল এসে জাল ডকুমেন্ট দিয়ে বিএসএফ সিআরপিএফে ঢুকবে, তাদের ওটবোস করানো তো মহাপাপ। আর বাঙালিকে খুন করা কোনো পাপই না, ওটা তো হয়েই থাকে। এর মধ্যে একটা গত দুদিন আরেকটা হলো। এই মৃত্যু মিছিলের নাম মনে রাখা কষ্ট হয়ে যাচ্ছে। বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ যে কেন্দ্রীয় আধা সেনা, এর যে জওয়ান, এটার ভর্তি হয় এসএসসি জিডি পরীক্ষার মাধ্যমে, যে পরীক্ষায় প্রতিটি রাজ্যের আলাদা কোটা থাকে। বিহারের জন্য আলাদা কোটা, বাংলার জন্য আলাদা কোটা, উড়িষ্যার জন্য আলাদা কোটা, মহারাষ্ট্রের জন্য আলাদা কোটা, ইত্যাদি ইত্যাদি। এবং ওই কোটায় চান্স পেতে পারে সেই রাজ্যের যারা স্থায়ী বাসিন্দা, অর্থাৎ যার ডোমিসাইল সার্টিফিকেট আছে। পশ্চিমবঙ্গে ডোমিসাইল সার্টিফিকেট একমাত্র পেতে পারো তুমি যদি এই রাজ্যে টানা 10 বছর থাকো। তুমি যদি বিহার থেকে ক্লাস 10 পাস করে থাকো মাধ্যমিক 16 বছর বয়সে, তুমি যদি বিহার থেকে ক্লাস 12 পাস করে থাকো 18 বছর বয়সে, তুমি 22 বছর বয়সে পশ্চিমবঙ্গের ডোমিসাইলের সার্টিফিকেট জোগাড় করলে কি করে? তার মানে এটা জাল। দুরকম জাল করছে। একটা হচ্ছে যে এসডিওগুলোতে যে 2 নম্বরই লোকজন রয়েছে, তাদের টাকা পয়সা দিয়ে 6 লাখ টাকার প্যাকেজ, ঠিক আছে। আরেকটা হচ্ছে ডাইরেক্ট ফটোশপ করে নিচ্ছে। অর্থাৎ এই ক্রিমিনালগুলো যে একদম শিশু বয়স থেকে ক্রিমিনাল, এরা হবে বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ। এবং যার জন্য আমরা বাংলা পক্ষ থেকে এ নিয়ে হাইকোর্টে গেছি, আমরা বাংলা পক্ষে মানে জনস্বার্থ মামলা করেছি, আমরা সিআরপিএফে ডেপুটেশন দিয়েছি, আমরা সিআইএসএফে ডেপুটেশন দিয়েছি, আমরা বিএসএফে ডেপুটেশন দিয়েছি, আমরা স্বরাষ্ট্র মন্ত্রক যার আন্ডারে তাদেরকে ডেপুটেশন দিয়েছি, আমরা এসডিও অফিস 6খানাতে ঘেরাও করেছি, আমরা রাজ্য সরকারকে ডেপুটেশন দিয়েছি, আমরা পশ্চিমবঙ্গ পুলিশকে ডেপুটেশন দিয়েছি। এবং এর ফলাফল যেটা হয়েছে একটুখানি, যে কোর্ট যখন এটা কিছুটা ঢুকেছে, তাতে এবার সিআরপিএফ নিজে থেকে কিছু করেনি, কোর্টের ধ্যাতানিতে তড়িঘড়ি করে বলেছে যে গত দুটো রিক্রুটমেন্ট 2021 এবং 2022-এ শুধু পশ্চিমবঙ্গ কোটা থেকে 5,500 প্লাস ইউপি বিহারের ক্রিমিনাল তারা পশ্চিমবঙ্গ কোটায় জাল ডকুমেন্ট করে ধরা পড়েছে, কারণ তাদের ওই ডোমিসাইল সার্টিফিকেটের রাজ্য আর ক্লাস 10 ক্লাস 12-এর রাজ্য মেলে না, ঠিক আছে। তার মানে এই মুহূর্তে 5,500 প্লাস ক্রিমিনাল সার্ভিং করছে। এটা যদি বর্ডারে দাঁড়িয়ে থাকে, তো
বা নারী, গরু, ড্রাগ, মানব পাচার ছাড়া কী হবে? অর্থাৎ এটা তো একটা আভ্যন্তরীণ সুরক্ষা, সীমান্ত সুরক্ষার প্রশ্ন। সেই ক্রিমিনালদের ধরা হয়েছে, তাতে তাতে মানে শুভেন্দু অধিকারী সেই ক্রিমিনালদের পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হয়ে। ঠিক যেরকম শুভেন্দু অধিকারী বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছিল WBCS-এ, বাংলা পক্ষ যখন সেটাকে আদায় করে নিয়েছিল, মানে জাতিদ্রোহী। এবং যারা বিহারের যারা নেতা, তারা বলছে যে বিহারি বাঙালি একটা ইস্যু করে দিচ্ছে। বললাম বিহারি বাঙালি কি ভাই? সে একটা ফলস ডকুমেন্টের ক্রিমিনাল, এতে বিহারি কি করে হলো? একটা ক্রিমিনালকে ধরলে সে যদি বিহারি হয়ে যায়, সেই বিহারের নেতাগুলো তো বিহারিদেরই অপমান করছে, ক্রিমিনালকে ধরেছে, বলছে না বিহারিকে ধরেছে। অদ্ভুত। তবে তুমি কি বোঝাতে চাও যে মানে তার ক্রিমিনাল আইডেন্টিটি থেকেও তার বিহারি আইডেন্টিটি তুমি তো বিহারিদের প্রায় ক্রিমিনাল হিসেবে দেখাচ্ছে বিহারের নেতারা? এটা তো ভয়ঙ্কর জিনিস। আমরা স্পষ্টত বলতে চাই যে এগুলো বিহারি বাঙালি কোনো ইস্যু না, এটা হচ্ছে ফেক ডোমিসাইলের ইস্যু, এবং আমাদের ভারতের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একখানা ইস্যু। বিজেপির হুগলি জেলার SC মোর্চার সাধারণ সম্পাদক বিষ্ণু চৌধুরী, সে এই নিয়ে কেস করেছিল এবং CBI-কে তথ্য দিতে বলেছিল মহামান্য কলকাতা হাইকোর্ট। সুকান্ত মজুমদার, সে চিঠি পাঠিয়েছে এর থ্রু দিয়ে, বিজেপির লোকেদের থ্রু দিয়ে চিঠি আছে যে 2024 ভোটের আগে আপনি CBI-কে কোনো তথ্য দেবেন না, এই বিষয়টা ভোটের আগে তুলবেন না। লকেট চ্যাটার্জি বিষ্ণু চৌধুরী বাড়ি গিয়ে বলেছে সবে চুপ থাকো। একজন কেন্দ্রীয় মন্ত্রী বিহার থেকে, সে পশ্চিমবঙ্গ কোটা এইভাবে জালি করে সাম পাণ্ডেকে BSF-এ ঢুকিয়েছে। মানে বুঝতে পারছো কেন চোরের মায়ের এত বড় গলা? কিন্তু বাঙালির লজ্জা যে আমরা মতি আলীকে ভাইরাল করতে পারিনি, আমরা সাবির মল্লিককে ভাইরাল করতে পারিনি, আমরা সোমনাথ দেবনাথকে ভাইরাল করতে পারিনি, এবং বাঙালি যেখানে আটকালো বহিরাগত ক্রিমিনালদের BSF, CRPF, CISF-এ ঢোকা থেকে, সেক্ষেত্রেও ওই বীরত্বের কাজ আমরা ভাইরাল করতে পারিনি, বরং ক্রিমিনালদের ভাইরাল করেছে ক্রিমিনালের দেশওয়ালি ভাইরা, সেখানকার নেতারা। কারণ সামনে বিহারে ইলেকশন আসছে। বাঙালির আসলে নিজস্ব মিডিয়া চাই। আমরা দেখলাম এইটার সময় চ্যানেলগুলো, ওখানকার চ্যানেলগুলো একদম পর মনে হচ্ছে একদম মানে পুরো দাঁড়িয়ে গেছে পাশে। এখানে দেখো ABP চুপ, সংবাদ মাধ্যমে সাংবাদিক সম্মেলনে এসছিল, দেখায়নি। TV9 চুপ, রিপাবলিক চুপ। কেন? এখানে তো অমিত শাহ, এখানে তো বাঙালি একটা কাজ করে বুঝে যাবে। এই যে বাঙালির বিরুদ্ধে যে প্রচার হয়ে যাচ্ছে, নেগেটিভ প্রচার, মিথ্যা কথা, বিহার, UP, হিন্দি বলয়ের মিডিয়া থেকে, তার বিরুদ্ধে এরা কী করে দাঁড়াবে? এদের বসগুলোই তো এটা তো বহিরাগত দালালে পরিণত হয়েছে এইসব মিডিয়া। আমি ওইদিকে তাকিয়ে বলছি কারণ আমার বাড়িতে ওখানে টিভিটা ওইখানে রাখা আছে, দেখলে আমার ঘেন্না লাগে এখন।